আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এখানে দেখতেছি মিম ট্রেডার্স, এটা কি আপনার? এটা আমার ভাজতে হয়। ও, আপনার ভাতিজা। হ্যাঁ। এখান থেকে আলু দেখতেছি প্যাকেট চলতেছে। আচ্ছা। এই আলুগুলো কোথায় পাঠাবেন? এটা যাবে মালয়েশিয়া। 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 আজকে কত কার্টুন পাঠাবেন? আজকে যাবে 1850 কার্টুনের লাগান যাবে। 1850 কার্টুন পাঠাবেন। হ্যাঁ। আপনাদের কি অর্ডার আসতেছে? হ্যাঁ, অর্ডার আসতেছে। আজকে আবার এই যে আপনি এখান থেকে টমেটো গেছে, তারপরে মরিচ গেছে, তারপরে ফুলকপি গেছে, হ্যাঁ, তারপরে সিম সবজি সব। এটা হলো আপনার এই ঢাকা এয়ারপোর্টের অর্ডার। এটা অলরেডি চলে গেছে। অলরেডি চলে গেছে? এটা অলরেডি চলে গেছে। এগুলো চলে যাবে। আর এগুলো যাবে 1 কন্টেনার। আলু এক্সপোর্টের কেমন সাড়া দেখতেছেন? আলু এক্সপোর্টের ধরেন বাজার একটু কমে, গত বছর তুলনায় এবার খুব কম। বৃদ্ধি হবে কি সামনে? মানে আলুর চাহিদা বৃদ্ধি পাবে কি? আলুর চাহিদা মানে সঠিক বলা যাচ্ছে না, তারপরেও গত বছর তুলনায় এবার একটু কম হতে পারে। এটা 100% মানে আলু রপ্তানি? রপ্তানি মোটামুটি ভালোই হবে। ও। তারপরে যারা পাকা আলু রাখবে বা বিক্রি করবে, এটা তো ধরেন বিদেশে আরও বেশি যাবে। বিদেশে বেশি যাবে না? বিদেশে বেশি যাবে। তো বিদেশে কম বেশি না গেলে মানে দাম কম হবে তাই দাম বললেন? কম হবে। ও, দাম কম হবে কিন্তু দেশের বাইরে আপনার পর্যাপ্ত পরিমাণ যাবে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ যাবে। এই যে ওটা হলিন আলু যায় বিদেশে, মালয়েশিয়া, দুবাই, হ্যাঁ, সিঙ্গাপুর, এইগুলো যায়, চলে যায়। আপনাদের এখান থেকে যায়? হ্যাঁ, আমাদের এই বগুড়া জেলা থেকে যায়। আপনার এগুলো তো নতুন আলু সব। হ্যাঁ, এটা নতুন আলু। নতুন আলুর দাম একটু মোটামুটি ভালো। এই আলুগুলো কোথায় থেকে সংগ্রহ করছেন? এটা এই যে জয়পুরহাট জেলা ভিতর থেকে। জয়পুরহাট থেকে সংগ্রহ করছেন? জয়পুরহাট থেকে। সরাসরি জমি থেকে না? জমি থেকে ওই কৃষকেরা দিয়ে গেছে আমাদের। ও, এখানে দিয়ে গেছে? হ্যাঁ, আমরা প্রসেস করে আমরা বুঝতে পারছি। তাহলে আপনার এই আলু কিনতে পড়তা কেমন পড়ছে? ভর্তা ধরেন এখন এটা কত করে কেনা আছে? এটা ধরেন তাও তো ধরেন 1000, 1200, 1300 এরকম। মানে কি মন? মন মন প্রতি। ওই ধরো 14 মানে কেয়ারিং খরচ দিয়ে অনেক 1400-1500 টাকা মন আপনার খরচা বর্তমানে পড়ে যাচ্ছে বাজার আর কি। এটা কৃষক থেকে আমরা হ্যাঁ, এটা লাল গুটি আলু। হ্যাঁ, গুটি আলু। সাদা আলু যায় কি আপনাদের এখান থেকে? সাদা আলু আর দেরি আছে, আমরা চামড়াটা টাইট না হওয়া পর্যন্ত এই বিদেশে এই আলুটা টানে না। কারণ চামড়া ফেটে যাবে। হ্যাঁ, চামড়া ছিলে যাবে। সাদা আলুর চামড়াটা খুব পাতলা। আপনাদের এখান থেকে যদি দেশের বাইরে বা দেশের ভিতরে কেউ আলু এইগুলা নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কি দিতে পারবেন? না, আমরা দিচ্ছি তো। আমরা ওই বেশ কয়েকটা বায়ার আছে, তাদেরকে আমরা আলু দিয়ে দিই। আলু দিচ্ছেন? ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার ভাগিনা মিম ট্রেডার্স। আপনার ভাতিজা না ভাগিনা? ওনার ভাতিজা এটার এক মানে প্রধান আপনার সমন্বয়কারক উনি আর কি। এখান থেকে এজেন্টের মাধ্যমে উনি কেনা বেচা করে, ওনাদেরকে এনারা সহযোগিতা করে থাকেন। এই প্রতিষ্ঠান সহযোগিতা করে থাকেন বগুড়া থেকে। আমি যে বলছিলাম 11টা প্রতিষ্ঠান, সেই 11টা প্রতিষ্ঠানই আপনার আলু এক্সপোর্ট করে থাকেন। এবারও আশা করা যায় আলু এক্সপোর্ট কোম্পানি বৃদ্ধি পাবে। যখন আলু গাড়ি লোড শুরু হয়েছে, এটা চলতেছে এক্সপোর্টের জন্য গাড়ি এক্সপোর্টের জন্য গাড়ি লোড চলতেছে ক্যাগো গাড়িতে। এক্সপোর্টের কাজ এরকমই সুন্দর যত্ন সহকারে করা হয়। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, প্রতিনিয়ত আপনারা এক্সপোর্টের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা একটাই, লাইক কমেন্ট এবং শেয়ার। এটুকু সহযোগিতা করবেন অবশ্যই আশা করি, কারণ আপনাদের এটুকু সহযোগিতা না পেলে আমরা কৃষি তথ্য প্রতিনিয়ত দিতে বাধাগ্রস্ত হব, সঠিকভাবে দিতে পারবো না। তো অবশ্যই আপনারা দয়া করে হোক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ইনশাল্লাহ, আর পাশে থাকবেন। আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যে বাংলাদেশ থেকে এবং বগুড়া অঞ্চল থেকে কেমন কি পরিমাণে আলু এক্সপোর্ট হচ্ছে।
তার তথ্য প্রতিনিয়তই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো লাল পাকড়ি জাতের আলু, এগুলো যাবে মালয়েশিয়া, সুদূর মালয়েশিয়াতেই যাবে।